আসসালামু আলাইকুম। আজকে ইফতারির আয়োজন। আমার এক ভাই আছে, ভাইয়ের বন্ধুকে দাওয়াত করা হয়েছে। দাওয়াতের জন্য আজকে বিরিয়ানি রান্না হবে। পাতিল দিয়ে দিছি, পাতিলের ভিতরে তেল দিয়ে দিছি। তেলটা গরম হতে আছে। তেলটা গরম হওয়ার পরে চুলার আঁচটা বেশি গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিছি। পেঁয়াজটা ভাজা হইতেছে। পেঁয়াজটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে এটা মোছা দিয়ে নেই, নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভাজা হবে। হালকা ভাজা হইতেছে। দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব তেজপাতা, দিয়ে একটু হালকাভাবে নাড়া দিতে হইয়ে, নাড়া দিয়ে হালকা পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, হালকা নাড়া দিয়ে দিতেছি। পেঁয়াজটা সুন্দর মতন মশলাটা ভাজা হলে দিয়ে দিতে মরিচের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। 3 চামচ মরিচের গুঁড়া দিছি। বেশি ঝাল হলে আবার খাইতে পারবে না। দিয়ে দেব জিরার গুঁড়া, 3 চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি। তারা আসবে কতক্ষণ পরে, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। স্বাদ মতন লবণ দিয়ে দিতে আসি। স্বাদ মতন লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব এলাচ, দারচিনি, গরম মশলা, একটু নেড়ে চেড়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো মতন কষিয়ে নিই। বিরিয়ানির মশলাটা দেওয়ার হয়ে গেছে, ভালো মতন তেলটা ছাড়ে নিক। দিয়ে দেব টেস্টি লবণ। পুরো লবণটাই দিয়ে দিতে হবে, কেননা 2 কেজি চাল, 4 কেজি গরুর মাংস। মেহমান আসতে আছে দূরের থেকেই। যে ভাইয়ের বন্ধু, সেই ভাই থাকে ইটালিতে, তারই বন্ধু আসতেছে। এইবার দিয়ে দেব মাংসটা একটু তলে ধরে গেছে তার জন্য দেখতেছি, নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেব গরুর মাংসটা। এখানে 4 কেজি মাংস আছে। নেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে নিই। মিলিয়ে নিয়ে সুন্দর করে মিলিয়ে নিয়ে মিলানো হয়ে গেছে। এখন দিয়ে দেব টক দইটা। টক দইটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম টক দই। টক দইটা এখন তৈরি, বরফ জমাই আছে ভিতরে, তাই যেটুক গলছে সেটুক দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নই। সুন্দর করে মশলাটা এই যে হয়ে গেছে, প্রায় কাছানো। এখন নেড়ে চেড়ে দেখতেছি মাংস প্রায় সিদ্ধর ভিতরে এসে পড়েছে। দিয়ে দিলাম চাল। চালগুলি দিয়ে দিতেছি। চালগুলি দিয়ে নেড়ে চেড়ে দেই। ভালো মতো নেড়ে চেড়ে নই, নাহলে তলে একটু ধরে গেলে সমস্যা। কেন আত্মীয় স্বজনে খাইবে, যদি রান্নায় কোনো ভুল ত্রুটি হয় বলবে কে রাঁধছে। এজন্য সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি।
সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভেজে নিতে আসি চাউলটাকে। চাউলটা ভেজে নিলে সুন্দর ঘ্রাণটা বের হয়। এখানে দিয়ে দেব মাপ মতন পানি। মাপ মতন পানিটা দিতে হবে। চুলার আঁচটা অফ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে দিলাম, কেননা 2 কেজি চালে ওইটার মাপ মতন 8 কাপ পানি লাগে। এই যে নেড়ে চেড়ে দিতে আছি, উঠাইয়া প্রায় হয়ে গেছে। এইবার দিয়ে দিম কেওড়ার জল 2 চামচ কেওড়ার জল। কেওড়ার জলের পর দিয়ে দেব বাটার। বাটারটা দিলে বিরিয়ানিটা সুন্দর হয়, ঝরঝরা হয়, খেতেও সুস্বাদু হয়। দিয়ে দিলাম বাটারটা পরিমাণ মতন বাটারটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এই দেখুন সুন্দর কালারটা আসছে, সুস্বাদু ঘ্রাণও বের হয়েছে। এই দেখুন একটু নেড়ে দেখি কীরকম ঝরঝরা হয়েছে। সুন্দর ঝরঝরা হয়েছে। ঢেকে রাখি, একটু দমে তুলে সুন্দর হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, অনেক মজাও হয়েছে।